সারা দেশে তীব্র সারের সংকট। সার সংকট নিয়ে জানতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছি হেদায়েতুল ইসলাম বাবু এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছি আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। শুরুতেই যাব গাইবান্ধাতে। বাবু, সারের চাহিদা হিসেবে যোগান কতটুকু কম রয়েছেন এবং কৃষকরা কি বলছেন, যারা বিক্রেতা রয়েছেন তারাই বা কি বলছেন? আধা ঘন্টারও বেশি সময় ধরে আমি অপেক্ষা করছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ছুটিয়া পুকুরের একটি সার ডিলারের দোকানে। এই আধা ঘন্টার বেশি সময়ে এখন পর্যন্ত একজন কৃষক এখানে এসেছেন সামান্য কিছু সার নেওয়ার জন্য। কয়েক কেজি সার তিনি নিয়েছেন, আর এর বাইরে আর কোনো কৃষককে এখন পর্যন্ত দেখিনি এই ডিলার পয়েন্টের সার নিতে আসতে। আর বলে রাখি, আপনাকে একটু দেখাতেও চাইতাম না যে আসলে এই ডিলার পয়েন্টে কি পরিমাণ সার আছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর ইউরিয়া সারের বস্তা এখানে মজুত করে রাখা হয়েছে। আপনাকে বলি যে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি তাতে 13,370 হেক্টর রোপা আমনের আবাদ হয়েছে এবার। আর এই উপজেলায় আজ এখন পর্যন্ত সার মজুদ আছে ইউরিয়া 411.25 মেট্রিক টন, টিএসপি আছে 139.8 মেট্রিক টন এবং এমওপি সার আছে 183.1 মেট্রিক টন, আর ডিএপি সারও আছে এখানে 80.35 মেট্রিক টন। তো আমরা ডিলারদের সাথে কথা বলছি, কৃষকের সাথে কথা বলেছি। এখানে যেটি হয়েছে যে পলাশবাড়ি উপজেলায় 35টি ডিলার পয়েন্টে মূলত সার বিতরণ করা হচ্ছে। তবে যে সকল অনুমোদন বা পাইকারি দোকান ছিল সেই দোকানগুলোতে যাতে সার কোনোভাবে মজুত করা না যায় সম্ভব হয়, যাতে সারের সংকট তৈরি করতে কেউ না পারে, সেই কারণে সেই সব দোকানে মূলত সার বিক্রি বন্ধ রেখে প্রত্যেকটা ডিলার পয়েন্ট থেকে খুচরা এবং পাইকারি দরে আসলে সার বিক্রি হচ্ছে। আমার সাথে এই মুহূর্তে আছেন পলাশবাড়ির উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল। আমি একটু তার কাছে জেনে আসতে চাই যে আসলে এই অঞ্চলের কৃষকরা সার পাবে কিনা, পর্যাপ্ত সার মজুদ আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আমাদের পলাশবাড়ি উপজেলাতে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। আপনি একটু আগে যেটা বললেন সারের মজুদ গুলা, আমাদের আজকের দিনে 411 মেট্রিক টনের মতো ইউরিয়া মজুদ আছে এবং আমাদের 13,783 হেক্টর জমিতে রোপণ লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রায় 97% জমিতে রোপণ হয়ে গিয়েছে। আমাদের সকল পর্যায়ের কর্মকর্তারা আমরা সার্বক্ষণিক মাঠে আছি। আমাদের উপসহকারী কৃষি অফিসাররা এবং আমরা সকাল বিকাল আমরা মাঠে আছি কৃষকদের সাথে, এবং ডিলার পয়েন্টগুলোতে আমরা মনিটরিং করে চলেছি কৃষক যেন ন্যায্য মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে সার পায়। আমাদের পলাশবাড়িতে সারের কোনো সমস্যা নাই, পর্যাপ্ত পরিমাণ সার সকল ডিলার পয়েন্টে মজুদ আছে। তামান্না শুনছিলেন, আমরা একটু আবারও দেখাই যে এই রামচন্দ্র সাহার যে ডিলার পয়েন্ট, সেই পয়েন্টে আমরা দেখছি যে ইউরিয়া সহ বেশ কিছু সার, ডিএপি, টিএসপি, এমওপি এইসব সারের মজুদ তার এই দোকানটিতে যেমন আছে, ঠিক এইরকম আরেকটি গোডাউন আছে। সেই গোডাউনেও আমরা দেখেছি যে পর্যাপ্ত সার তিনি রেখেছেন। তামান্না, বলে রাখি যে আমরা সকাল থেকেই দেখছিলাম যে এই যে ডিলার পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে কৃষি বিভাগের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন কিংবা অন্যান্য কর্মকর্তা যারা আছেন তাদের নজরদারি দেখেছি, এবং প্রত্যেকটা ডিলার পয়েন্টে যে সিস্টেম রাখা হয়েছে সেখানে টানিয়ে দেওয়া হয়েছে কোন সার কি পরিমাণ মজুদ আছে কত তারিখ পর্যন্ত, সেটি যেমন টানানো আছে। একই সাথে এখানে সারের যে দাম সেই মূল্য তালিকাও কিন্তু টানিয়ে রাখা হয়েছে। এখানে ইউরিয়া সার 27 টাকা প্রতি কেজি ধরে প্রতি বস্তা 1350 টাকায় বিক্রি করা হচ্ছে। টিএসপিও 27 টাকা কেজি ধরে 1350 টাকা, এমওপি 20 টাকা কেজি ধরে 1000 টাকা এবং ডিএপি 21 টাকা ধরে 1050 টাকায় প্রতি বস্তা বিক্রি হচ্ছে। কোন ডিলার পয়েন্টে যাতে অতিরিক্ত দামে সার কৃষকের কাছে বিক্রি করতে কেউ না পারে সেই তদারকিটাও কৃষি কর্মকর্তারা করছেন, এবং নজরদারির বিষয়টিও কৃষি কর্মকর্তাদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও যে পরিমাণ নজরদারি সেই নজরদারিটা রাখা হয়েছে যাতে কোনোভাবেই কৃষককে সার নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় সেই দিকটা খেয়াল রাখা হচ্ছে। তবে এখন পর্যন্ত সারের যে সংকট কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির খবর আমরা পাইনি। এই ছিল তামান্না গাইবান্ধা থেকে সার কেনাবেচা নিয়ে সবশেষ খবর। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আব্দুল্লাহ আল মামুনও যুক্ত রয়েছেন। মামুন, আমাদের আরেক সহকর্মী গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন যে সেখানে প্রশাসনিক কর্মকর্তারা তৎপর রয়েছেন যাতে সারের দাম বাড়তি না রাখা হয় এবং সার যাতে কৃষকরা পান। আপনি ফসলের মাঠে রয়েছেন, জানতে চাই কৃষকরা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন কিনা, কতটা বাড়তি দামে তাদেরকে সার কিনতে হচ্ছে?
তামান্না, ধন্যবাদ আপনাকে। আমি একটু জানিয়ে রাখি, জয়পুরহাট কৃষিপণ্য একটি জেলা এবং এই জেলায় সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা হিসেবে বলা হয় এই জেলাকে। তো গত 1.5 থেকে 2 মাস আগে কিন্তু এই আমন ধান চাষ করা হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জয়পুরহাটে এবছর 70,000 হেক্টর জমিতে যে আমন ধানের লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রায় 100% আমন ধান চাষ করা হয়েছে এই জয়পুরহাটের 5টি উপজেলাতে। তবে এই যে ধান এখন যেটি দেখতে পাচ্ছেন, এই ধান কিন্তু এখন যে আগাছা পরিচর্যা করার পরে যে সার প্রয়োগ করা হয়, সেই সার প্রয়োগ করতে গিয়ে সার কিনতে কিন্তু কৃষকরা চরম বিড়ম্বনার মধ্যেই পড়তে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে সারের যে দাম, সেই বস্তা প্রতি 200 থেকে 250 টাকা বেশি দামে কৃষকদেরকে কিনতে হচ্ছে। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটা বলছেন যে ডিলার যারা রয়েছে, ডিলার পর্যায়ে তারা বলছেন যে তারা বেশি দামে বিক্রি করছেন না। তবে খুচরা পর্যায়ে যেসব বিক্রেতা রয়েছে তারা কিন্তু 200-100 টাকা বেশি দামে বিক্রি করছে, এরকম কিছুটা অভিযোগ আমরা পেয়েছি এবং অভিযোগের সত্যতাও পেয়েছি। তবে যে জয়পুরহাটের যে বিসিআইসির ডিলার রয়েছে 58 জন এবং বিএডিসির 112 জন ডিলার রয়েছে, এইসব ডিলারের মাধ্যমে কিন্তু জয়পুরহাটের যেসব সার বিক্রি করা হয় এবং এখানকার যিনি জয়পুরহাট ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন রৌনকুল ইসলাম টিপু, আমি তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তাদের যে জয়পুরহাটের জন্য যেসব যতটুকু চাহিদা সারের, সেই চাহিদার তুলনায় কিন্তু কিছুটা কম বরাদ্দ পাওয়ার ফলেই এই যে সংকটের কিছুটা তৈরি হয়েছে। তবে কৃষকরা যেটি বলছেন, বেশি দামে সামনে যে আর 1 থেকে 1.5 মাস পরে আগাম আলু উৎপাদন করবে জয়পুরহাটের মানুষেরা, এই আগাম আলু উৎপাদন করাকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু অনেকটাই সংশয়ের মধ্যে পড়েছে। প্রশাসনের সাথে কথা বলেছে, প্রশাসন কিন্তু এখন পর্যন্ত তৎপর রয়েছে, তারা অভিযান চালাচ্ছে। কোথাও বেশি দামের বিক্রির অভিযোগ পেলে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। তো সব মিলে যদি বলা যায়, গত 2 দিন থেকে এখন পর্যন্ত কিছুটা পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল তামান্না, জয়পুরহাটের সার সংকটের এখনকার মতো সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ মামুন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।